এই কাঁচা কাঁঠাল আর কাঁচা আম হলো বাপমার বাড়ি গাছের। এটা রান্না করে খাওয়ার জন্য আনছি কাঁচা কাঁঠাল। আর বড় বোনের ছোট ছেলে আতিক আমাকে ওই যে লম্বা শোলা কুচু না কী বলে ওই কচু কিনে দিছে, আর এই কলার মুসাটা কিনে দিচ্ছে। আমরা অনেক পছন্দ করি সেই জন্য দিচ্ছে। এই যে কচু কচু হলো ভিতরে, ব্যাগের ভিতরে রাখা আছে, বাইর করি নেই, পরে বাইর করবো। আর কলার মুসা আর এই পাকা আমগুলা আর এই কাঁচা মিঠা আম আমার বড় বোনের বাড়ি থেকে দিছে। বড় বোন আসলে বাইচা নাই, দুলাভাই আছে, বাগনা বাগনি আসছে, তারা দিয়ে দিছে। আর এই কাঁচা আম হলো বাপমার বাড়ির আম, দিছে আচার বানাবো। কাঁচা কাঁঠাল নিয়ে আসছি রান্না করে খাওয়ার জন্য। আশেপাশে আত্মীয় স্বজন অনেকেই আছে, সবাইকে তো দেওয়া হয় না, পাশের ঘর যারা যারা তাদেরকে দুটো দুটো করে আম দিচ্ছি বড় বোনের বাড়ির গাছের। আসসালামু আলাইকুম সবাইকে, ইনশাল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন আমি ওই কচু, কলার মুসা আর কাঁঠাল, আম এগুলো কাটবো, কাইটে যেগুলো ফ্রিজে ডিপে রাখার দরকার রাখবো। আর কচুর মুখটা আছে যে মাথাটা বলে, ওইটা ভাতে দেবো, দিয়ে ভর্তা করে খাবো। মা এখন কচু কাটে নিবে। এই কচুটা একটু ভাতে দেবো। ভাপে? ভাতে ভাতে মানে সেদ্ধ সেদ্ধ হতে দিবে, সেদ্ধ করে ভর্তা করবো। একটু ভর্তা করে খেতে অনেক মজা। পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নেব, এটা সেদ্ধ হবে, তারপরে ভর্তা করব। আর আমাদের কবুতর এই কচু ইলিশ মাছ দিয়ে রান্না করে খাইতে খুব টেস্ট। ইলিশ মাছ আছে বাসায়? ইলিশ মাছ আছে থেকে রান্না এখন করব না, এখন আমি এগুলো কাইটে টিটে সেদ্ধ করে ডিপে রেখে দেবো, যখন রান্না করে খাইতে হয় তখন খাবো। আজকে একটু ভর্তা করবো। কচু কি করবা? এটা ওগুলা ওই যে কাইটে ধুয়ে টুয়ে ভাপ দিয়া সেদ্ধ করে রেখে দেবো। হ্যাঁ, সবই। এই যে এটুকু এখন ভর্তা দেবো।
রাইস কুকার ভাত দিছি, রাইস কুকারে ওই যে ছাকনাটা দিলাম। মা এখন এভাবে সব কচু কাইটা নিবে। মা এখন কলার মোচা বাছতেছে। কেউ বলে কলার থোর, কেউ বলে মুসা। কীভাবে বেছে নিতে হয়? এগুলোতে কি করে পাতা দিয়ে? ওই পাতা ফেলা দেয়, এই যে এরকম ম্যাচের কাঠির মতো একটা শক্ত ডাঁটি আছে, এই ডাঁটিটা আর এই যে এটা ফেলা দিতে হয়। আমি আবার দেখাই, এইটা আর এইটা ম্যাচের ডাঁটির মতন শক্ত, ম্যাচের কাঠি। আমি জিনিসটা ভালো করে দেখাইতেছি। এই যে ম্যাচের কাঠির মতন এই যে শক্ত, এইটা এই যেটা আর এই সাদাটা। এটা কেউ সেদ্ধ করে সুন্দর করে ভাজি করে খাওয়া যায়। আর এটা কি করবে? এই যে মোটা ধর, এটা তো বাইর করবো ভিতর থেকে। এগুলা এটার ভিতরে আরো আছে। হ্যাঁ, দেখাই কেমন করে। এই যে এর ভিতরে অনেক থাকে। ওই যেখানে আটকে গেছে। এরকম করে পুরোটাই বেছে নেব। তারপরে একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ দেব, দিয়ে তারপরে এটা ভাজি করে খাবো। কবে ভাজবো সেটা ঠিক না, এখন আজকে ভাজবো না। সেদ্ধ করে ডিপে রেখে দিলে পারে যখন তখন ভাজি করে খাওয়া যায়। মা এটার মধ্যে কি কি দিছাও? এই কলার মোচা এবং অনেকে থরু বলে, এটাকে বাইসা ধুইয়া এর মধ্যে লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি আর একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়ে সেদ্ধ করতেছি। তারপর এটা ভাজি। পানি দিছাও না? হ্যাঁ, পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য। পানি দেখা দিতেছে। সেদ্ধ করার জন্য পানিটা দেবো। এখন কি ঢাকনা দিয়ে ঢেকে দিবে? হ্যাঁ, ঢাকনাতে রেখে দেবো, তারপর সেদ্ধ হবে। এটা ভাজি করব। এটা সেদ্ধ হওয়ার পরে আবার কচুটা সেদ্ধ করবো। মার কলার মোচা সেদ্ধ হয়ে গেছে। এখন মা কলার মোচা এখন নামাবে। এটার পর কচু সেদ্ধ করবে। কলার মশলাটা সেদ্ধ হয়ে গেছে আর নামাইতেছি। এটার পর কি করবা? এটার পরে যে কচু সেদ্ধ দেবো। মা মা এখন কচু সেদ্ধ করবে। সেদ্ধ করে নিতেছি, ভাজি করব। আর কচু জায়গার পরে যেটুক সেটুক ভর্তা দিচ্ছি। এখন লবণ দিয়ে দিতেছি আমি। নাও চামচ ধরো। কচুটা খালি শুধু লবণ দিয়ে সেদ্ধ করতেছি। হলুদ দিবা না কেন? না, হয়ে গেছে এগুলো, মানে তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। কচু সেদ্ধ করা হয়ে গেছে। এখন মা নামাবে। এই যে কচুটা সেদ্ধ হয়ে গেছে। এখন পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি। এখন এই কচুটা ভর্তা করব। কচুর ডাইগা সেদ্ধ করে রেখে দিছি, ভাজবো। কচুর ডাইগার পর একটু ভর্তা করে খাবো। আর তারপর টুকগুলো এখন মাছ দিয়ে খাই আর
ভাজি করে খাই, একটা করে খাবো। কচুটা এই যে ভর্তা করছি, এখন এই কচু ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবো। প্রথম খাওয়া নিয়েছে। নানা বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসা হয়েছিল, ওটা মানে রান্না করে খাবে মা। এখন এই কাঁঠালটা একদিনের মধ্যেই পেকে গেছে, এখন আমরা পাকা কাঁঠাল খাবো। মা ভাইঙ্গা দেখো তো কিরকম। আনছিলাম 3টা কাঁঠাল, 3টা কাঁঠালই পেকে গেছে। হ্যাঁ, একদিনের মধ্যে ওইটাও। এটা বড় রোয়া নাকি ছোট? এগুলোকে ছোট ছোট বলে। দুটো প্যাকে যে বাক্স করে ফেলছি, একসাথে 3টা পেকে গেছে। ওই যে আরো 2টা কাঁঠাল, আমু রান্না করে এই আশা করে নিয়ে এলাম। এগুলো এগুলো সব পেকে গেছে। এগুলো এগুলো সব পেকে গেছে। মা অনেক কাঁঠাল রোয়া বাই করে নিছে, এখন কাকে কাকে জানি দিবে। কাঁঠাল রোয়াগুলো তুলছি, এখন দেখি তোর জিম্মা করে কাটা দিই। মা এখন চাল কুমড়া দিয়ে মাছ রান্না করবে, মাছটা এখন ভেজে নিবে। আর মা এই মানে যে চাল কুমড়াটা কি আনছে? চাল কুমড়াটা বাবা তোমার কাকিমণি দিছে, মানে বাদলের মা তোমার কাকিমণি দিছে, বুঝছো? হ্যাঁ, প্রথম আগে তেল দিছি, তারপরে পেঁয়াজ দিছি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া শাক দিয়ে মশলাটা একটু কষে নিয়ে তারপর চাল কুমড়া দিচ্ছি, দিয়ে চাল কুমড়াটাকে কষাইতেছি, এটা কাঁচামরিচও দিচ্ছি। ও লবণ দিছি, সরি লবণ ঘোরা করতে ভুলে গেছি না। লবণ তো সব খাবারে দিতে। লবণ না দিতে টেস্ট হয়ে যাবে। লবণ দিছি, সরি লবণ ঘোরা করতে ভুলে গেছি না। লবণ তো সব খাবারে দিতে। লবণ না দিতে টেস্ট হয়ে যাবে। মাছ ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ হবে, হওয়ার পরে জিরা ফাঁকি দিয়ে নামাবো। এখন আমি নামায় যে রেখে দিচ্ছি, তারপরে করবো হলো মানে অনেকে বলে কলার থোর, অনেকে বলে কলার মুসা। এই যে কলার থোরটা সেদ্ধ করে রাখছিলাম বাইরের চুলার থেকে, এখন এই যে ভাজি করবো। রসুন ছেঁচে রাখছিলাম, সেই রসুন ছেঁচাটা দিচ্ছি। এখন কি করবা? কি দিবা? পেঁয়াজ দেবো, এই যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝাল। অল্প একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা, এখন লতি দিয়ে দিবা? লতি না, এটা হলো কলার মুসা। লতির মতন দেখতে লাগে। হলুদ দেওয়া, লবণ দেওয়া, একটু মরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করছিলাম তো, সেই জন্য হলুদটা একটু কম দেবো এখন। হলুদ, ধনিয়া, সজের গুঁড়ো, শুকনো মরিচ দিয়ে সেদ্ধ করছিলাম দিয়ে, আর শুকনো মরিচ দেবো না, এখন কাঁচা মরিচ দিয়ে দেবো। কলার মুসায় যে দিয়ে দিতেছি, কলার মুসাটা অনেক বড় ছিল দেখে সেজন্য অর্ধেক ভাজি করতেছি, আর অর্ধেক রেখে দিছি, সেদ্ধ করে ডিপে রেখে দিছি।
অনেকে কেউ সেদ্ধ করে বাইটা জাস্ট মগজ গরুর মগজের মতন ভাজা ভাজাও করে, মানে একটা মগজ রান্নার মতন করে। আবার কেউ আবার ঝরঝরা ভাজি খায়। লবণ দিয়ে সেদ্ধ করছিলাম, সেই জন্য এখন অল্প করে লবণ দিচ্ছি। লবণের পরিমাণটা মানে একটু কম দেওয়াই ভালো, বেশি হলে খাওয়া যায় না, পরে লাগলে তো দেওয়া যায়। আর এখন কি করবা, কি দিবা? এই আর একটু যে তেলটা উঠবে, তারপরে একটু জিরা ফাঁকি দিয়ে নামাবো। রোদের আলোর জন্য কালারটা ভালো দেখা যেতেছে না, বাস্তবের কালারটা অন্যরকম দেখা যেতেছে। তেল উঠে গেছে, এখন আমি একটু জিরা ফাঁকি দিয়ে নামাবো। জিরা ফাঁকি দিয়ে একটু নাড়াচাড়া করবো। এখন কিন্তু কালারটা ঠিক এসেছে। এখন হয়ে গেছে, চুলাটা অফ করে দাও, তারপরে নামাই। পানি দিয়া, আম দিয়া, একটু হলুদ দিয়া সেদ্ধ বসা দিছি। মানে আমটা পাকা আমের টক রান্না করতেছি। এখন আমি এটা একটু তেল দিয়ে, শুকনো মরিচ আর রসুন দিয়ে, সরিষা দিয়ে বাগার দেব। কেউ বলে বাগার, কেউ বলে সোমবার, যে যেটাই বলুক। এখন এটা দিয়ে নামাবো। আমের টকটা বাগার দিতে গেলে এবং সোমবার দিতে গেলে কী কী দিতে হয় আমি দিচ্ছি। দুটো শুকনো মরিচ, শুকনো মরিচটা হালকা লাল লাল একটু পুড়ে গেছে, এখন আমি রসুন দিয়ে দিচ্ছি। কাঁচা আমের টক রান্না করা যায়, পাকা আমের টক রান্না করা যায়। এখন আমি কয়টা সরিষা দিয়ে দিচ্ছি। আমের টক রান্না করতে গেলে সরিষা দিতে হয়, অল্প 4-5টা দিবি, 4-5টা সরি, এই মনে করো 4 চামচের হাফ চামচ। এখন হয়ে গেছে, এখন আমি আমের টকটা ঢেলে দেব। আমের টকটা এই যে ঢেলে দিচ্ছি। কেউ কয় বাগার দেওয়া, কেউ কয় সোমবার দেওয়া, কেউ বলে তেলে দেওয়া। এখন যে যেটা বলে, আমি 3-4টা নাম জানি তাই বলে দিলাম। আমটা তো অনেক মিষ্টি, সেই জন্য অল্প একটু চিনি দিচ্ছি। কেউ চিনি দেওয়া করে, কেউ গুড় দেওয়া করে, আমি অল্প একটু চিনি দিচ্ছি। চিনিটা আসলে দেখাই।
গরমের দিনে আমের টকটা দিয়ে মানে খাইতে খুব ভালো লাগে, ভাত খেতে দুপুরবেলা। যে ও নিয়াজের বাবা এখন নামাজ পড়ে আসতেছে, আসার পরে খাবে, সেই জন্য রান্না করলাম। এখন হয়ে গেছে, এখন আমি নামাবো। চাল কুমড়া দিয়ে মাছ রান্না করছে, আমের টক রান্না করেছে, আর কলার মোচা। এই কলার মোচা আমার বড় খালামুনি ছেড়ে দিয়েছে, আমার ভাইয়া হয়, আতিক ভাইয়া। নাম কি তোরা? আতিক ভাই বলে ডাকি নাম, তারপর আমি বক্কার বলে ডাকি মজা করে। মা প্লেটে ভাত বাড়ছে, এখন আমরা খাবো। কলার মোচা, আবার কেউ অনেকেরা থোর বলে। তারপরে আমরা নিব মাছের তরকারি আর চাল কুমড়া দিয়ে, আবার তারপরে নিব টক। চাল কুমড়ো তো খেয়েছি। থ্যাংক ইউ আতিক ভাইয়া এই কলার মোচা দেওয়ার জন্য, খাইতে অনেক মজা আছে লুচির মতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আতিক ভাইয়া এটা খাওয়ানোর জন্য। তুমি যদি লাস্টে না কিনে দিতে তাহলে খাওয়া হইতো না, মানে মজা লুচির মতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ।